যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে, 10,000 টাকা করে আগামী 5 বছর পাবে। পশ্চিমবঙ্গে যুবসাথী প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। 1500 টাকা প্রতি মাসে দেবে। এই প্রকল্পের আবেদন কিভাবে করবেন, ফর্ম কোথায় পাবেন, কি কি কাগজ লাগবে, কারা টাকা পাবে কারা টাকা পাবে না, এর কি শর্ত রয়েছে, আপনাদের মনে যা যা প্রশ্ন রয়েছে এই যুবসাথী প্রকল্প নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলোই আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই কিন্তু তিনি প্রেস কনফারেন্স করে এই যুবসাথী প্রকল্প নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন এবং এর সমস্ত কিছু আবেদন থেকে শুরু করে সমস্ত কিছু বিষয় নিয়ে তিনি বলেছেন। তো বাজেটে এই যুবসাথী প্রকল্পের যখন ঘোষণা হয়েছিল, বলা হয়েছিল 15ই আগস্ট থেকে টাকা দেওয়া হবে, কিন্তু মুখ্যমন্ত্রী সেটা সংশোধন করে কালকে জানিয়ে দিয়েছে 1 এপ্রিল 2026 থেকে এই যুবসাথী প্রকল্পের সূচনা করা হবে, টাকা দেওয়া শুরু হবে। 1500 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। ঠিক আছে, এবার এর আবেদন আপনারা কিভাবে করবেন। এর আবেদনের জন্য আপনাদের অনলাইন প্রসেস খোলার হয়নি, আপনাদেরকে অফলাইনে গিয়ে সেখানে ফর্ম জমা করতে হবে। সেই ক্যাম্প থেকে ফর্ম নিতে হবে, ক্যাম্পে গিয়ে আবার ফর্ম জমা করতে হবে। এবার ক্যাম্পগুলো কোথায় হবে, তো এবার ক্যাম্পগুলি কোথায় হবে না, আমাদের পশ্চিমবঙ্গে যে 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে, প্রতিটি বিধানসভায় একটা করে ক্যাম্প হবে। আপনার যে বিধানসভা সেই বিধানসভায় ক্যাম্প হবে। এবার ক্যাম্পটা কবে হবে না, 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি, ছুটির দিন বাদে বাকি দিনগুলোনে ক্যাম্প হবে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেখানে আবেদন নেওয়া চলবে। সেই ক্যাম্পে আপনাদেরকে যেতে হবে। এবার আপনার বিধানসভায় কোথায় ক্যাম্প হবে তার লিস্ট এখনও প্রকাশ করেনি, যখন প্রকাশ করবে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেব। ঠিক আছে, তো সেই ক্যাম্পে যেতে হবে আপনাদেরকে। এবার সেখানে গিয়ে সেই ক্যাম্পে গেলে আপনাদেরকে তারা ফর্ম দেবে। এবার আপনি ফর্ম পূরণ করবেন, তার সঙ্গে কাগজ দেবেন, দিয়ে আপনি জমা দেবেন। জমা দিলে আপনাদেরকে একটা রিসিপ্ট কপিও দেওয়া হবে আপনি যে জমা দিয়েছেন তার প্রমাণ হিসাবে, এবং সেই ফর্মগুলোকে তারা অনলাইনে আপলোডও করে দেবে যারা স্টাফ থাকবে। এইভাবে এর আবেদনটা হবে। এবার দেখুন কি কি কাগজ লাগবে, অনেকেই প্রশ্ন করেছেন। দেখুন, এই যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য বেসিক যে কাগজগুলো দরকার, আপনার ভোটার কার্ড, আপনার আধার কার্ড, তারপর আপনার ব্যাংকের পাসবই, এবং আপনি যে মাধ্যমিক পাস, সেই মাধ্যমিক পাসের যে পাস সার্টিফিকেট, হ্যাঁ, আর যেহেতু অফলাইনে জমা করবেন সেজন্য পাসপোর্ট সাইজের ছবি, এগুলো কিন্তু আপনাদের প্রয়োজন রয়েছে এই প্রকল্পে আবেদন করার জন্য। বুঝতে পেরেছি। এবার এর শর্ত কি, কারা পাবে কারা টাকা পাবে না, এই বিষয়টা নিয়ে একটু গভীরে আলোচনা করার রয়েছে। দেখুন, যেগুলো বেসিক শর্ত বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করার জন্য, আপনাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, আর আপনাদেরকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবার কেউ যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে, গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকে, তারাও আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। 8 পাস হলে, 9 পাস হলে তারা আবেদন করতে পারবে না, মিনিমাম মাধ্যমিক পাস হতেই হবে। বুঝতে পেরেছি। এবার দেখুন, এখানে যেটা মেন যে শর্তটা রাখা হয়েছে সেটা হচ্ছে, আপনি যদি কোনো রকম সরকারি প্রকল্পের সাহায্য পান, কোনো প্রকল্পের টাকা পান, তাহলে আপনি যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন না। তবে এখানেও একটা ছাড় দেওয়া হয়েছে, যে সকল স্টুডেন্টরা তারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা শিক্ষা সংক্রান্ত কোনো প্রকল্পের টাকা পায়, যেমন আমাদেরকে যে স্কুলে বা কলেজে যে টাকা দেওয়া হয়, হ্যাঁ, সেই টাকা যদি আপনি পেয়ে থাকেন, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ, বা সংখ্যালঘুদের জন্য যে স্কলারশিপ, সেই টাকাগুলো যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি কোনো সমস্যা হবে না, তাহলে আপনি যুবসাথীর আবেদন করতে পারবেন। কিন্তু ওইগুলো বাদে অন্যান্য রাজ্য সরকারের যদি কোনো প্রকল্পের আপনি সুবিধা পান, তাহলে আপনি যুবসাথীর আবেদন করতে পারবেন না। যেমন ধরুন আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না, আপনি টাকা পাবেন না। এছাড়াও ধরুন আপনি যে যুবশ্রী প্রকল্প রয়েছে, যেটাই 1500 টাকা বেকার ভাতা দেওয়া হয়, সেই যুবশ্রী প্রকল্পের আপনি টাকা পাচ্ছেন, তাহলেও আপনি এই যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন না। ঠিক আছে, এরকম শর্ত কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। তো এর ফলে কিন্তু দেখা যাবে যে অনেকেই কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। এটা কিন্তু খুবই, আমার দিক থেকে বলতে গেলে অনেকটাই অন্যায় করা হয়েছে। বিশেষ করে কৃষক বন্ধু যারা পাই, ধরুন আমি যদি বলি আমি কৃষক বন্ধু পাচ্ছি, আমার অল্প জমি, আমি মাত্র 4,000 টাকা বছরে পাচ্ছি, কিন্তু আমি যদি কৃষক বন্ধুটা না পেতাম, তাহলে তো আমি এই যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারতাম। তাহলে আমি বছরে কত পেতাম, 18,000 টাকা পেতাম। কোথায় 4,000 টাকা, কোথায় 18,000 টাকা, ভাবতে পারছেন কতটা ডিফারেন্স।
তার মানে দেখা যাচ্ছে যে সরকারি প্রকল্পে এক শ্রেণীর মানুষকে বঞ্চনা করা হচ্ছে, এক শ্রেণীর মানুষকে তাদের কথাই ভাবা হচ্ছে। অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি থাকবে যে অবশ্যই কৃষক বন্ধুদেরকেও যাতে এই প্রকল্পে আবেদন করতে পারে, হ্যাঁ, এটা যেমন চালু করা হয়। আপনারা কি চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা যদি আওয়াজ না তুলেন, মুখ্যমন্ত্রীর কাছে যদি আপনারা বার্তা না পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু এটা কখনোই মুখ্যমন্ত্রী ভেবে দেখবে না। বুঝতে পেরেছি। আমি আরেকটা দিক আলোচনা করব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তারাও তো কৃষক বন্ধু পায়। যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তাদের মধ্যে যাদের জমি রয়েছে তারাও কৃষক বন্ধু পাচ্ছে। তাহলে তারা যদি লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু দুটো একসঙ্গে পেতে পারে, তাহলে ছেলেরা কি দোষ করলো? তারা কি দোষ করলো? তারা কৃষক বন্ধু পেলে তারা কেন এই যুবসাথী প্রকল্পের টাকা পাবে না? নিশ্চয়ই মেয়েদের কথা ভাবছেন, ছেলেদের কথাও তো ভাবা দরকার। ঠিক আছে, এটা আমার দিক থেকে আবেদন রইল। অবশ্যই আপনারা কি চাইছেন কমেন্ট করবেন। যদি চান বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, হ্যাঁ, যাতে এই বার্তাটা সবার কাছে পৌঁছে যায়। তো এবার আবেদন নিয়ে একটু আলোচনা করি। এই যুবসাথী প্রকল্পের ফর্ম এখনও প্রকাশ করেনি। তো ফর্ম যখনই প্রকাশ করবে আমরা আপনাদেরকে কিভাবে ফর্ম পূরণ করতে হবে, সেই ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন, সমস্ত কিছু আমরা আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ঠিক আছে, আর এর নিয়ে যখনই সরকারি গাইডলাইন প্রকাশ করবে সে বিষয়টাও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা পেতে পারেন। আর এই যুবসাথী প্রকল্প প্রথমত এখন 5 বছরের জন্য চালু করা হচ্ছে, এবং কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে পরবর্তী সময়ে যদি আরও রেনুয়াল ভেরিফিকেশন করে যদি আবারও মনে হয় তখন কিন্তু আবারও বাড়াতে পারে। ঠিক আছে, আপাতত 5 বছরের জন্য পাবেন একজন সর্বোচ্চ, মানে 5 বছরে তিনি কিন্তু সর্বোচ্চ 90,000 টাকা পেতে পারবে। বুঝতে পেরেছি, তারপরে কিন্তু আবারও বাড়তে পারে। তবে যারা সরকারি চাকুরি করেন, হ্যাঁ, তারা কিন্তু এই প্রকল্পে যুক্ত হতে পারবেন না। আর যদি আপনি 5 বছরের আগেই কোনো সরকারি চাকরি পেয়ে যান, তাহলেও কিন্তু আমরা যুবসাথী প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। এগুলো হচ্ছে বেসিক শর্ত। এবার এর যখন নোটিফিকেশন জারি করবে, এর যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে, সেখানে আর কি কি লেখা থাকে সেই বিষয়টা নিয়ে আমরা আপনাদেরকে তখন আবারও ডিটেলসে ভিডিও দেবো। এটা আপাতত মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছে সেই অনুযায়ী আমরা আপনাদেরকে তথ্যগুলো জানালাম। এবার নোটিফিকেশন যখন প্রকাশ করবে সেখানে কি কি বলা হচ্ছে সেগুলো আপনাদেরকে আমরা নোটিফিকেশন ধরে ধরে আলোচনা করে দেবো। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।